আল্লাহর বান্দা বানাইয়া আল্লাহর ওলি বানাইয়া বাড়িতে নিয়ে যাইতে পারে কি পারে না? ইসমে আজিম হাসতে আল্লাহ আজিম জানে জানাজ রমি আজিমে রমি। হ্যাঁ বন্ধু বাজির, মাওলার চেহারা দেখে না, সুরাত দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না। আমার মাওলা বান্দার কলবের দিকে চাইয়া রইছে। যার কলব মানুষটা ভালো, যার কলব খারাপ মানুষটা খারাপ। এই কলব ভালো হইতে হইতে ওই মানুষটা ফেরেশতার চাইতে সম্মানিত হয়। আবার এই কলবটা খারাপ হইতে হইতে আল্লাহু আকবার, ওই কলব আল্লাহু আকবার গরু ছাগল কুকুরের চাইতেও খারাপ হইয়া যায়। আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সঙ্গে হেলান দিয়া আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে একজন কাফের রমণী আসতেছে। কাফের রমণী দেখতেছে আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছে। মহিলা ওখান থেকে চলিয়া গেল। জানলা দরজা আটকাইয়া ঘরের ভিতরে বসিয়া রইছে। কেন বসিয়া রইল? লোকেরা বলিয়া দিছে মুহাম্মদ একটা জাদুকর, তার চেহারার দিকেও তাকাবা না। কেননা তার চেহারার দিকে তাকাইলে মানুষগুলা পাগল হইয়া যায়। আল্লাহ রমণীর দরজা বন্ধ করিয়া যখন বসে রইল, হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির হইয়া গেল। আল্লাহ নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া আপনি আলোচনা করতেছেন জানেননি? কয় না, কার ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া আলোচনা করি তাও জানি না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘরের সঙ্গে আপনি পিঠটা লাগাইয়া কথা বলতেছেন এই ঘরের মালিক একজন কাফের। মাওলায় আমাকে পাঠাইয়া দিয়েছেন। যেই ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া কথা বলতেছেন এই ঘরের মালিককে আমার মাওলা কেমনে জাহান্নামে জ্বালাইবে। আল্লাহ আল্লাহ। মহিলা ঘরের ভিতরে কিছুক্ষণ পর জানলা কপাট খুলিয়া দৌড় শুরু করছে। আল্লাহ নবীর কাছে আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা আমাকে ভুল বুঝাইছে। আপনার দিকে তাকাইলে মানুষ বলে জাদুকর হইয়া যায়, কিন্তু না, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর এই পৃথিবীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্তের ভিতর আপনার জন্য আমি পাগল হইয়া গেলাম। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه. একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا مولانا
محمد صلى الله عليه وعلى آله وصحبه একটু জবান করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা রুহুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাঠিপাড়া কারিমিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা ইব্রাহিম লক্ষ্মীপুরী দামাত বরকাতুহ আলিয়া। আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা শাহজালাল হুসাইন সাহেব দামাত বরকাতুহ আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, মহল্লা থেকে আমার প্রাণপ্রিয় মর্দ মুজাহিদ ভাইরা, আল্লাহ পাকের শুকর মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিনদের মজলিস বেহেশতের বাগানে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেন, আর আল্লাহ পাকের নিয়ামতের অশুকরিয়া করলে নিয়ামতকে ছিনিয়ে নেন, নিয়ামত বাড়াইয়া দিবে। কি বলেন ঠিক না? এই জন্য আর একবার শুকর আদায় করি, সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে কবুল করবেন তারাই আসতে পারবেন, আর আল্লাহ যাকে কবুল করবেন না তারা আসতে পারবেন না। হেদায়েতের মালিক কি? একটু জবান করে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। নবীদেরকে বলছেন নবীরা হেদায়েতের মালিক আপনি না, আল্লাহ নবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি একমাত্র আল্লাহ। এক মহিলা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, নাস্তিকতার সাথে মেলতে মেলতে দেখবেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। নাস্তিকদের সঙ্গে মিশতে মিশতে নাস্তিকদের বই পড়তে পড়তে নাস্তিকতা পর্যায়ে পুষিয়ে গেছে। মহিলা চিন্তা করে যে আমি তাসলিমা নাসরিনের বই পড়লাম, হুমায়ুন আজাদের বই পড়লাম, তাহলে যেখানে বই পড়া দেখলাম সব জায়গা কোরআনের বিরোধিতা। কিসের বিরোধিতা? সব জায়গা কোরআনের বিরোধিতা। এই যে দেখার পরে চিন্তা করলো যে একাই আমি মুসলমান হব, যে রকমের মুসলমান হওয়ার দরকার সেই রকমের মুসলমান হব, জোরে কন্যা শোনা, নাইলে নাস্তিক হব, একটা হবে। এইটা রিসার্চ করতে করতে চিন্তা করে মানুষের মুখে শুনলাম, নাস্তিকদের বইতে শুনলাম, বই পড়লাম, কিন্তু না, এখন বাস্তবে আমি একটু কোরআনকে রিসার্চ করে দেখি। সুবহানাল্লাহ। ওই মহিলা যখন কোরআনকে রিসার্চ করার জন্য, কোরআন পড়তে পারে না, বাংলা কোরআন কারীম পড়া শুরু করছে। বাংলা কোরআনুল কারীম পড়তে 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 যখন দেখলেন প্রথমেই আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আয়াতটা পড়ার পরে
করে চিন্তা করে দুনিয়ার বই পুস্তকগুলা লেখার পরে তারা বলে দেয় ভুল ত্রুটি হলে ধরাইয়া দেন, পরবর্তী সময় আমরা সংশোধন করব। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এটা কেমন কিতাব? আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ দিয়া বলে দিলেন, লা রাইবা ফি, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে চিৎকার দিয়া করেছে। মহিলা চিন্তা করতেছে যে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফি, কোনো ভুল নাই। কি বলেন, ঠিক না? হেদায়েতের মালিক কে? তিনি আরেকবার চিন্তা করে যে এই কোরআনের আওয়াজটা, কোরআনুল কারীমটা কোথা থেকে আগমন করবে। जिंदगी किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इसमें आज़ीम हस्ते अल्लाह आज़ीम, इसमें आज़ीम हस्ते अल्लाह आज़ीम, जाने जान अज़रमी आज़मरनी। হেদায়েতের মালিক কে? এই আওয়াজে আমার হবে না, জোরে কোন হেদায়েতের মালিক কে? সেই আল্লাহ আছে। মহিলা চিন্তা করে, আল্লাহ বলেছে চ্যালেঞ্জ দিয়া, লা রাইবা ফি, কোনো বিনা সন্দেহ নাই। তাহলে আমার চিন্তা করতে হবে এই কোরআনটা কোথা থেকে আসছে। সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে কোরআনটা কোথা থেকে আসছেন। তখন মহিলা কোরআন রিসার্চ করতে 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 দেখতেছেন, ভালো হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। চিন্তা করলে যে কোরআনটা কোথা থেকে আসলে, চিন্তা করে লাওহে মাহফুজ থেকে। জোরে কান সুবহানাল্লাহ। মহিলা রিসার্চ করতে করতে আবার চিন্তা করুন, এই কোরআন কে নাযিল করেছে? কে নাযিল করেছে? জোরে কর, একটু জোরে কর। এই কোরআন কে নাযিল করছে? কার মাধ্যমে নাযিল করছে? মহিলা রিসার্চ করতে করতে দেখতেছেন কার মাধ্যমে নাযিল করেছে। নাযালা বিহির রূহুল আমিন। মহিলা চিন্তা করে রুহুল আমিন হযরত জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল করছে। আল্লাহু আকবার। আবার মহিলা চিন্তা করে কার উপর নাযিল করছেন। চিন্তা করতে করতে পেয়ে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল করেছেন। আবার চিন্তা করলেন কোরআনুল কারীম কোন ভাষায় নাযিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন কোন ভাষায় নাযিল করছেন? আরবি ভাষায়। কি বলেন, ঠিক না ঠিক? জান্নাতের ভাষা আরবি ভাষা, কবরের ভাষা আরবি ভাষা। কোরআনুল কারীম নাযিল করছে কি ভাষা? আরবি ভাষা। মহিলা চিন্তা করে আরবি ভাষায় নাযিল করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কিভাবে নাযিল করেছেন? এবার চিন্তা করতে করতে রিসার্চ করতে করতে বের করলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার ভিতরে ইবাদতে মগ্ন ছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ পড়ো, ইকরা। আল্লাহর নবী বলে, আনা কারি, আমি পড়তে পারি না। কি বলেন, ঠিক না ঠিক? আবার বলতেছে, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বলে, আমি পড়তে পারি না। আবার বলে, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বলে, আনা উম্মি, আমি মূর্খ, আমি পড়তে পারি না। হযরতে জিবরিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দইরা বুকের সঙ্গে একটা চাপ মারছে। চাপ মারার সঙ্গে সঙ্গে
তার জবান থেকে বের হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন সুবহান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর উঠে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন চলিয়া গেল, খাদিজারে ডাক দিয়া কয়, খাদিজা, জিবরিল নামে একটা যুবক আমাকে বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ মারছে, মারার সঙ্গে সঙ্গে আমার গায়ে জ্বর উঠে গেছে। জাম্বিজুনি, আমাকে কম্বল দিয়া পেছাইয়া ধর, আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার কিছু হবে না। আল্লাহু আকবার। ওরাকা ইবনে নওয়াফেলের কাছে চলিয়া গেল। ওরাকা ইবনে নওয়াফেলের কাছে যাইয়া সব বলল। বলার পরে ওরাকা ইবনে নওয়াফেল তার চেহারার দিকে তাকাইয়া বলে, মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। খাদিজারে ডাক দেয়, খাদিজা, তোমার স্বামী হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বাড়িতে যাও, তোমাদের কোনো ভয় নাই, এবং আল্লাহর দরবারে তোমরা শুকরিয়া আদায় করো। মহিলা বলতেছে, আমি সমস্ত জিনিসগুলো রিসার্চ করতেছি। রিসার্চ করতে করতে দেখলাম এই কোরআনের ভাষা সাধারণ কোনো ভাষা না। কি বলেন, ঠিক না ঠিক? এই কোরআন দুনিয়ার কেউ নাযিল করতে পারবে না। এই দুনিয়ার কোনো মানুষ কোরআনের ভিতর থেকে ছোট্ট সূরার মতন সূরা বানাইতে পারবে না। এর দ্বারা বোঝা গেল এই কোরআনের আওয়াজটা হইল আসমানি আওয়াজ। জোরে কান সুবহানাল্লাহ, আটু জোরে কান সুবহানাল্লাহ। এই আওয়াজটা হইল আসমানি আওয়াজ। মহিলা ডাক দিয়ে, আমি রিসার্চ করে দেখলাম, সব দেখার পরে কোরআন আমার জীবনটাকে ওলট পলট করিয়া দিছে। আমি মুহূর্তের ভিতর ওই কোরআনের জন্য আমি পাগল হইয়া গেলাম। আমি আর এখন নাস্তিক না, আমি একটা সুন্দর মুসলমান হইয়া গেলাম। শুধু মুসলমান হইয়া শেষ করি নাই, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, বাবাজিরা, পর্দার মা বোনেরা, হক যেখানে আছে বাতিলও কিন্তু সেখানে আছে। কি বলেন, ঠিক না ঠিক? একটা কথা ভালো করে মনে রাখতে হবে, মাওলাই যে বাতি জ্বালাইবে ওই বাতি কেউ নিবাইতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? ওই বাতি নিবাইতে যদি যাও, গায়ে তোমার আগুন ধরিয়া যাবে, তুমি নিজে কিন্তু ধ্বংস হইয়া যাবা। কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছে নামাজ পড়ার জন্য। মসজিদে রওনা করছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবীজির ঘর থেকে মসজিদ পর্যন্ত কে জানিস কাটা বিছাইয়া রাখলো। কেননা একজন বুড়ি চিন্তা করে, হায় রে হায়, আমাদের দেবতারা এই রাষ্ট্র চালাইতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? আর মুহাম্মদ একজন সাধারণ যুবক, এই রাষ্ট্রটা সে কেমনে চালায়? এই জন্য তার উপর হিংসা করে, শত্রুতা করে আল্লাহর নবীকে মসজিদে যাইতে দেবে না। এই জন্য ঘর থেকে মসজিদ পর্যন্ত কাটা বিছাইয়া রাখে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা সরাইয়া সরাইয়া মসজিদে চলিয়া যায়। আবার পরের দিন যখন মসজিদে রওনা হইল, দেখলো আজকেরও আবার কাটা বিছাইছে। আল্লাহ নবী সরাইয়া সরাইয়া মসজিদে চলে গেল। আবার পরের দিন যখন মসজিদে রওনা হইল, আল্লাহ নবী দেখে আজকের রাস্তার মাঝে কোনো কাটা নাই। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, কেন কাটা নাই? একজন লোক ডাক দেওয়া কয়, যেই বুড়ি আপনার রাস্তায় নবী কাটা দেয়,
সেই বুড়ি অসুস্থ অবস্থায় ভুগতেছে বাড়ির ভিতরে। আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, বুড়ি বাড়ির ভিতরে অসুস্থতায় ভুগতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যাব। আল্লাহ নবী বাড়ির ভিতরে যাইয়া দেখেন মহিলা কাঁপতেছে জ্বরে। আল্লাহ নবী নিজের হাতে পট্টি লাগাইয়া দিতেছে। আল্লাহ নবী দেখতেছেন চেহারার দিকে তাকাইয়া, বুড়িমা কিছু খাইতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী নিজের হাতে সুজি বানাইয়া যখন ওই মহিলাকে খানা খাওয়াইতেছে, খানা খাওয়ানোর পরে যখন সুস্থ হয়ে গেল, ওই বুড়ি ডাক দিয়া কয় যুবক, তুমি এত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ আমি আর পাবো না। বুড়ি ডাক দিয়া কয় শোনো, এই তুমি আমার এত খেদমত করলা, এত তুমি আমাকে ভালোবাসলা, কি বলেন ঠিক না বেঠিক? তুমি আমাকে এত খেদমত করলা, এত ভালোবাসলা, তোমাকে আমি একটা সুন্দর উপদেশ দিয়ে যাই। মোহাম্মদ নামে একটা যুবক আছে, এই মোহাম্মদ নামের যুবকটা ভালো না। তার কাছে কেউ গেলে দৌড়িয়া চলিয়া যায়। তোমার একটা ওসিয়াত কইরা যায়, তোমাকে আমার অন্তরে দইরা ভালাইছি, খবরদার তার কাছে যাবাও না, তার চেহারার দিকে তাকাবা না। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইয়া রইছে। বুড়িমা ওসিয়াত করতেছে বারবার। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইয়া একটা মিসকে হাস দিয়া বলেন, এ বুড়িমা, তুমি যার কথা বলতেছো আমি হইলাম মুহাম্মদ। জোরে আওয়াজ দেওয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম সেই মুহাম্মদ, তুমি যার কথা কও। বুড়ি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ দিয়া পানি সারিয়া দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, বুড়ি কোনো ভয় নাই, আপনাকে আমি মুসলমান হইতেও বলতেছি না। এখন ওই বুড়ি ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম তোমার মতন এত ভালো মানুষ আর এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। গর্তের ভিতর সাথীদেরকে ডাক দিয়া বলে, ও সাথীরা রে, আর গর্তের ভিতরে থাকিস না, তোমরা কলেমা পড়া মুসলমান হইয়া যাও। এই বন্ধু বাবাজিরা কথাটা কেন বললাম? যার জন্য কাটা বিছাইল, কি বলেন ঠিক না বেঠিক? আজকের তার হাতে হাত দিয়ে আবার কলেমা পড়া মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মাইয়াদিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে হেদায়েত দিবে না হেদায়েত পাবে না। হেদায়েতের মালিক আমার একমাত্র আমার আল্লাহ। হ্যাঁ বন্ধু বাবাজিরা, পর্দার মা বোনেরা, আল্লাহ ওয়ালাদের মা বেল, আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ ছাড়া কিন্তু জুদা না। আল্লাহ ওয়ালাদের ভিতরে আমার মাওলা একটা স্পেশাল পাওয়ার দান করছে। এই স্পেশাল পাওয়ারটা টাকা দিয়া ক্রয় করা যায় না, এই স্পেশাল পাওয়ারটা ক্ষমতা দিয়া ক্রয় করা যায় না, কি বলেন ঠিক না বেঠিক? এই স্পেশাল পাওয়ারটা আমার মাওলার পক্ষ থেকে আসে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্পেশাল পাওয়ারটা মাওলার পক্ষ থেকে আসে, কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধু বাবা, যে পদলার মা বোনেরা, আল্লাহ ওনাদের মা বলে যদি বসতে পারো, এই মাহফিলের ভিতরে গাঁজা করে থাকতে পারে, মদ করে থাকতে পারে, সুদ করে থাকতে পারে, জেনা করে থাকতে পারে, পারে কি পারে না? এই আল্লাহ ওনাদের মাহফিলে বসার কারণে তাদের চেহারার উপরে যদি মাওলার কুদরতে নজর পড়িয়া যায়, মুহূর্তের ভিতর আমার মাওলা আল্লাহর বান্দা বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া বাড়িতে নিয়ে যাইতে পারে কি পারে না? ইসমে আজিম হাসতে আল্লাহু আজিম, জানে জানাজ রমিয়ে আজমে রমি। হ্যাঁ বন্ধু বাবাজিরা, মাওলার চেহারা দেখে না, সুরাত দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না। আমার মাওলা বান্দার কলবের দিকে চাইয়া রয়েছে। যার কলব মানুষটা ভালো, যার কলব খারাপ মানুষটা খারাপ, এই কলব ভালো হইতে হইতে ওই মানুষটা ফেরেশতার চাইতে সম্মানিত হয়। আবার এই কলবটা খারাপ হইতে হইতে আল্লাহু আকবার, ওই কলবটা আল্লাহু আকবার গরু ছাগল কুকুরের চাইতেও খারাপ হইয়া যায়। আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সঙ্গে হেলান দিয়া আল্লাহু আকবার সাহাবা কিরামদের সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে একজন কাফের রমণী আসতেছে। কাফের রমণী দেখতেছে আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছে। মহিলা ওখান থেকে চলিয়া গেল। জানলা দরজা আটকাইয়া ঘরের ভিতরে বসিয়া রইছে। কেন বসিয়া রইল? লোকেরা বলিয়া দিছে মুহাম্মদ একটা জাদুকর, তার চেহারার দিকেও তাকাবা না, কেননা তার চেহারার দিকে তাকাইলে মানুষগুলা পাগল হইয়া যায়। আল্লাহ রমণী দরজা বন্ধ করিয়া যখন বৈশা রইল, হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির হইয়া গেল। আল্লাহ নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া আপনি আলোচনা করতেছেন জানেননি? কয় না, কার ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া আলোচনা করি তাও জানি না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘরের সঙ্গে আপনি পিঠটা লাগাইয়া কথা বলতেছেন, এই ঘরের মালিক একজন কাফের। মাওলায় আমাকে পাঠাইয়া দিয়েছেন। যেই ঘরের সঙ্গে পিঠটা লাগাইয়া কথা বলতেছেন, এই ঘরের মালিককে আমার মাওলা কেমনে জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ আল্লাহ। মহিলা ঘরের ভিতরে কিছুক্ষণ পর জানলা কপাট খুলিয়া দৌড় শুরু করছে। আল্লাহ নবীর কাছে আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা আমাকে ভুল বুঝাইছে। আপনার দিকে তাকাইলে মানুষ বলে জাদুকর হইয়া যায়, কিন্তু না, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর এই পৃথিবীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্তের ভিতর আপনার জন্য আমি পাগল হইয়া গেলাম। আমার মন কান্দে যাইতে মদিনায়। বলেন, আমার মন কান্দে যাইতে মদিনায়। মদিনায় যাইতে মন চাই কি চায় না? জোরে বলেন, কার কার মন চায়? আল্লাহু আকবার কইয়া হাত জাগায় আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন বলে হাত নামায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মহিলা, তুমি কেন জানলা কবর দরজা খুলিয়া তুমি আমার কাছে চলে আসছো? কয়, আমি এই জন্য চলে আসলাম, আমি যখন ঘরের ভিতরে বসা, আমার অন্তরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে।
আমার ভিতরে নবীর মোহাব্বতটা এমন ভাবে ঢুকিয়া গেল, আমি মুহূর্তের ভিতরে নবী কামলিওয়ালার পাগল হইয়া গেলাম। মোহাম্মদ তুমি কাগম খুদার, মোহাম্মদ গজত হুব্বে মুস্তফার, জাগা তকা है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। नबी की हुब्बे से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बुल्लाह गवाह है। মহিলা ডাক দেয়া গাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই লোকেরা আপনার কাছে কথা শুনতেছে লোকেরা আপনার জন্য পাগল, আমি মহিলা এই মুহূর্তের ভিতর আমি আপনার নবীর জন্য আমি পাগল হইয়া গেলাম। এই জন্য বন্ধুরা, বাবাজিরা, পর্দার মা বোনেরা, আজকের আমরা মা পরে চলে আসছি। আল্লাহ বলির আল্লাহর বান্দারা বয়ান আপনাদের কাছে বয়ান পেশ করবেন। আগামী দিন শেষ দিন, কি বলেন ঠিক না বেঠিক? আগামী দিন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আগমন করবেন। আমরা সবাই সবাইকে দাওয়াত দেব কি দেব না? আল্লাহ ওয়ালাদের মা বেলায় হাজির হইয়া যাব। কেননা আল্লাহ ওয়ালাদের মা বেলায় জন্য হাজির হব। আল্লাহর ওলিদের কুদরতি নজর যদি পড়িয়া যায়, মুহূর্তের ভিতর আল্লাহর পাগল হইয়া আল্লাহ আমাদেরকে বাড়ি নিয়ে যাইতে পারে। পারে কি পারে না? আরো জোরে গান, পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।